মানুষের জীবনটা খুব অদ্ভুত। যাকে আপনি ভালোবেসে রাখবেন, সেও কখনো না কখনো আপনাকে আঘাত করবে। যার জন্য রাতে জেগে চিন্তা করেন, একসময় সেই মানুষটিই আপনাকে অবহেলা করবে। এটাই জীবন। কিন্তু জীবনের সবচেয়ে বড় ভুল হলো কারো কথায়, কারো আচরণে নিজের চোখ ভিজিয়ে ফেলা আর মনকে ভেঙে দেওয়া। মনে রাখবেন, কাঁদলে মানুষ বদলায় না, পরিস্থিতি বদলায় না, আপনার জীবনও বদলায় না। বদলায় তখনই যখন আপনি নিজের শক্তি বুঝতে শিখবেন। তাই কেউ আঘাত দিলে কাঁদার বদলে আজই শুরু করুন 5টি ক্ষমতাশীল কাজ। নীরব হন, কারণ নীরবতা কখনো কখনো গর্জনের থেকেও জোরালো। যখন মানুষ আপনাকে কষ্ট দেয়, তখন আপনার দুটি পথ, এক সঙ্গে সঙ্গে রেগে যাওয়া, চিৎকার করা। 2, নিজেকে থামিয়ে পরিস্থিতি বোঝা। যে ব্যক্তি সঙ্গে সঙ্গে রেগে যায়, যে নিজের শক্তি হারিয়ে ফেলে, কিন্তু যে নীরব থাকে, সে পরিস্থিতির মালিক হয়ে যায়। নীরবতা কখনো দুর্বলতা নয়, এটি এমন শক্তি যা মানুষকে ভাবতে বাধ্য করে। এটি এমন জবাব যা শব্দের থেকেও বেশি বাজে। নিজেকে বলুন, আজ আমি চুপ থাকছি কারণ আমি ভেঙে পড়িনি, আমি নিজেকে আরো শক্ত করে তুলছি। কষ্টকে আগুন বানান, যা আপনাকে উঁচুতে তুলবে। আপনার প্রতি যে আঘাত এসেছে, সে হয়তো আপনাকে ভাঙার জন্যই করা হয়েছিল, কিন্তু আপনার জবাব হোক, আমাকে ভাঙাতে তুমি যত চেষ্টা করেছ, আমি তার দ্বিগুণ শক্তি নিয়ে দাঁড়াবো। কষ্ট দুইভাবে কাজ করে, কেউ কষ্ট পেয়ে হাল ছেড়ে দেয়, কেউ কষ্ট পেয়ে আরো বড় হয়। নিজেকে প্রশ্ন করুন, এই কষ্ট আমাকে কি শেখায়? আমি কি আগের মতো থাকতে চাই, নাকি আরো শক্তিশালী হয়ে উঠতে চাই? যে মানুষ আঘাতকে শক্তিতে পরিণত করে, সাফল্য তার দরজায় গিরিয়ে করা নাড়ে। নিজের উন্নতিতে ডুবে যান। যারা আপনাকে কষ্ট দিয়েছে, তাদের সবচেয়ে বড় জবাব এটি। মানুষের কথায় জবাব, কথায় নয়, জীবনে পরিণতি এনে দিতে হয়। নিজেকে উন্নতির চেয়ে শক্তিশালী পরিশোধ আর কিছু নেই। আপনাকে যে অবহেলা করেছে, ওকে দেখিয়ে দিন আপনি কতটা মূল্যবান। আপনাকে যে আঘাত দিয়েছে, ওকে দেখিয়ে দিন আপনাকে কেউ আঘাত আটকাতে পারে না। নিজেকে সময় দিন, নিজের দক্ষতা বাড়ান, নতুন কিছু শিখুন। একসময় যাদের কথা আপনাকে কাঁদিয়েছে, তারা নিজেরাই আপনার সাফল্য দেখে চুপ হয়ে যাবে। নিজের শান্তকে রক্ষা করুন, এটি আপনার সবচেয়ে বড় সম্পদ। অনেক সময় সম্পর্ক, বন্ধুত্ব, কথোপকথন সবই টক্সিক হয়ে যায়। কেউ হয়তো আপনাকে বারবার অনুমূল্যায়ন করে, আবার কেউ আপনাকে ব্যবহার করে, কেউ কখনো আপনার মূল্যই মানে না। মনে রাখবেন, আপনার শান্তি যদি নষ্ট হয়, তবে কিছুই মূল্যবান থাকে না। মানুষ বাছাই করতে শিখুন। যে আপনাকে সম্মান দেয়, তাকে জায়গা দিন। যে আঘাত দেয়, তাকে দূরে রাখতে শিখুন। নিজেকে রক্ষা করার স্বার্থপরতা নয়, এটি বুদ্ধিমত্তা। ক্ষমা করুন, কিন্তু শিক্ষা ভুলবেন না। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজেকে, মনকে হালকা করা। যে আঘাত দিয়েছে তাকে মাফ করুন, তার ভুল স্বীকার না করলেও করুন, কিন্তু মনে রাখবেন, একই ভুল 2 বার করার সুযোগ যেন কেউ না পায়। জীবন খুব ছোট, একে ঘৃণা আর রাগে ভরিয়ে রাখার জন্য নয়। ক্ষমা করুন, ছেড়ে দিন, আর শিক্ষা নিয়ে সামনে হাঁটুন। শেষ কথা, কেউ আপনাকে আঘাত দিয়েছে, এটা আপনার নিয়ন্ত্রণ ছিল না, কিন্তু সেই আঘাতে
আপনি ভেঙে পড়বেন নাকি আরো শক্তিশালী হবেন, এটা পুরোপুরি আপনার হাতে। মনে রাখবেন, আপনার চোখের পানি দুর্বলতা চিত্ত নয়, কিন্তু চোখে শুকিয়ে উঠে দাঁড়ানো, এটাই আপনার প্রকৃত শক্তি। আজ থেকে কেউ আপনাকে আঘাত দিলে কাঁদবেন না, থামবেন না, হাল ছাড়বেন না। আপনার কষ্টকে, আপনার নীরবতাকে, আপনার উন্নতিকে আপনার সবচেয়ে বড় শক্তি বাড়িয়ে ফেলুন। কারণ আপনি জন্মেছেন ভাঙার জন্য নয়, জন্মেছেন জিতে যাবার জন্য।